শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আসো সকলেই ভালো আছো, সুস্থ আছো। বঙ্গাইগাঁও জেলার থেকে আমি মাম্পি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল উঠেই আমি সূর্যদেব বসুমাতাকে প্রণাম করে নিলাম। এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো এখানে আজকের দিনটা কেমন দেখা যাচ্ছে একবার দেখো। অনেকটাই কুয়াশা পড়েছে, দেখতে পাচ্ছ? অনেকটাই কিন্তু আজকে ঠান্ডা পড়েছে। প্রকৃতিটা মানে একদম ঢেকে আছে, তাই না? আকাশটা দেখাই যাচ্ছে না, সূর্যদেবকে আজকে কিন্তু দেখা যাচ্ছে না। তারপরে দেখো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, দিয়ে দুয়ারটা ঝাড়তে শুরু করে দিলাম। আর এখানে দেখো একটা বিড়াল বসে আছে, আমার পিছে পিছে ঘুরতে থাকে। আমি যেখানে যাই সেখানেই কিন্তু ও চলে যায়। তখন আমি বিস্কুট দিয়ে দিই খেতে। আজকে এখনো দেওয়াটা হয় নাই। দুয়ারটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি ওকে খেতে দিয়ে দেবো। একটা না আরেকটা আছে, একটু পরে কিন্তু আসবে। তো এখানে দেখো আমার দুয়ার ঝাড়ু দেওয়া হলোই প্রায়। আর ওই ওই সাইডে দেখবে একটু পরে কিন্তু দুইটা বিলাই আসবে, মানে বিড়াল আসবে। আমরা কিন্তু বিলাই করি, তার জন্য কিন্তু বিলাইটাই কিন্তু এসে যায় মুখে, তাই না? তো এমনিতে তো বিড়ালই বলা হয়। তারপরে দেখো আমি সোজা চলে আসলাম বাসন ধুতে, কেননা রাতের অনেকটাই বাসি বাসন ছিল, তো সেইগুলো আমাকে ধুতে হবে। তো আমি চলে আসলাম বাথরুমে। আর এখানে অনেকটাই পাতা পড়েছিল, সেগুলো আমি ছাপা করে নিলাম। ওপরে কাঁঠালের গাছ আছে তার জন্য। তো এখানে কিন্তু আমি ভালো করে ছাপা করে নিলাম, জলটা ভরে নিলাম, তারপরে বাসনগুলো মাজতে বসে গেলাম। সকাল সকাল অনেকটাই ঠান্ডা দিয়েছে আজকে, তো সোয়েটার চাদর সব কিছু পরে নিয়েছি, কি করবো, উপায় নাই। অনেকটাই ঠান্ডা। আর এদিকে আমার দেখো বাসন ধোয়া হলোই প্রায়। তবে যদি কারেন্ট থাকে অতটা কিন্তু কষ্ট হয় না, তাই না? কারেন্ট থাকলে কিন্তু জলটা গরমই, মানে গরম জলই কিন্তু হয় আর কি, ধরতে হয়। কিন্তু কারেন্ট না থাকলে অনেকটাই অসুবিধা হয়ে যায়। আর এখানে দেখো আমার বাসন মাজা হয়ে গেল, মানে ওই পার আর এই পার এরকম অবস্থা। রান্নাঘরটা অনেকটাই দূরে যেখানে আমি বাসন মাজি। তবে কি আর করবো, অনেকটা অসুবিধা হয় আমার, কিন্তু উপায়ও তো নাই। তো এখানে দেখো বাসনগুলো নিয়ে আসলাম, এগুলো সব উল্টিয়ে রাখলাম বাসনগুলোকে, কেননা উল্টিয়ে না রাখলে হয় না, অনেকটাই জল থাকে তো তো ঝরে যায়। তারপর দেখো ছান ধ্যান করে আমি চলে আসলাম সোজা ফুল তুলতে, কেননা এখন পূজা দেবো, ঠাকুর সেবা দিতে হবে, তার জন্য। আর গাছের অনেকটা ফুল কিন্তু কমে গেছে, ঝরে পড়ে গেছে। তো দেখো এখানে আমার পূজা দেওয়া হয়ে গেল, ঠাকুর সেবা দেওয়া হয়ে গেল, একটা বড় কাম কিন্তু আমার হয়ে গেল, তাই না? মানে অনেকটা, মানে এখন শান্তি লাগবে আর কি। তারপরে দেখো এখানে আমি চা খেতে বসে গেলাম। ছেলে স্কুলে চলে গেছে, হাজব্যান্ডও খেয়ে দিয়ে চলে গেছে। তারপরে দেখো রান্নাঘরটার কি অবস্থা, এখন আবার সেই সব আমাকে সারতে হবে, তাই না? তো এখানে দেখো আমি যে জায়গায় মানে বসে রান্না করি সেই জায়গাটা কিন্তু অনেকটা ভিজা থাকে, তার জন্য কিন্তু ওরকম দেখা যায় আর কি। তারপরে দেখো আমি আবারও চলে আসলাম বাসন নিয়ে। সারাদিন তো এইসবই করতে হয়, আমাদের কাম কাজ আর কি আছে, একবার খাও একবার ধোও আর এইসবই সারাদিন করে থাকো। সারাটা দিন মানে জল লাগতে হয়, তাই না? তো এখানে দেখো আমি কলসটা মেজে নিলাম, ধুয়ে নিলাম, তারপর জলটা ভরে নিলাম। ভাঙা হোক চূড়া হোক যেমনই হোক না কেন, তাই না? যখন সাফা শিকন করে রাখি তখন কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, মানে ঘৃণা ভাবটা কিন্তু একদমই আসে না, তাই না? আর অনেকটাই কিন্তু বাসন মানে বেরিয়ে গেছিলো, তার জন্য কিন্তু আমার ধোয়া হয়ে গেল, এই দেখতে পাচ্ছ। তো প্রায় আমার হয়েই গেল ধোয়া। তো কলসিতে আমি কিন্তু নিয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে। তারপর এখন আমি কিন্তু মানে রান্না বসাবো আর কি, অনেকটা বেলা হয়ে গেছে তো, তো রান্নাও আমাকে বসাতে হবে, তাই না? তো দেখতেই পাচ্ছ এখানে দেখো আমি নিয়ে চলে গেলাম রান্নাঘরে সোজা। তো এখানে দেখো সব সারা আমার হয়ে গেল। আর এই দেখো যেখানে আমি রান্না করি সেই জায়গাটা কিন্তু ভিজা থাকে, তো এরকম মনে হয় যে লেত্রা বা অপরিষ্কার হয়েছে, তা না, কিন্তু এই জায়গাটা কিন্তু ভিজা থাকে, তার জন্য এমনটা দেখা যায়। তো এখানে দেখো পাতাকপি নিয়ে যাচ্ছে, ফুলকপি আর অনেক মানে মূলা এইসবই নিয়ে আসছে আর কি। তো এইসব সব দিয়ে আমি নিরামিষ সবজি রান্না করব। আর অনেকটা বেলা হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের একটা দিদা আছে, তো কথা বলছে, তাই আমি ওই দিদাটার সাথে হেসে হেসে কথা বলছি। তো বললাম বসো, বসবে না, চলে গেল। তারপর দেখো ছেলে স্কুল থেকে চলে আসলো, এখন ও খাবে দুধ। ওর জন্যই কিন্তু 1 কেজি করে দুধ রোজ রাখা হয়। তো আমি বলেছি যে ভাত খেয়ে নে, ও ভাত খাবে না, ওকে দুধই লাগবে, দুধই খাবে। তাই বললাম ঠিক আছে দিয়ে নে। আর অনেকটা গরম হয়েছে, তো সেটা মানে কাপ দিয়ে তুলে ওকে দিয়ে দিলাম। আর চিনি তো অনেক খায়, 3 চামচ চিনি নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ, ওর চিনি ছাড়া কিন্তু হয় না। তারপরে দেখো একটু জল দিয়ে দিলাম জগে করে, কেননা ওইভাবে যদি ও নিয়ে যায় হাতটা পুড়ে যাবে,
তারপর বলছে আমি পারবো ঠান্ডা করতে, ঠান্ডা করে আমি খেয়ে নেব। তো দেখো ঝটপট করে আমি এখন রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে দেখো কড়াইটা অনেকটাই গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তারপরে আমি সবজিটা বসিয়ে দিলাম, রান্না বান্না হয়ে আসলো প্রায়। এদিকে কিন্তু হাজব্যান্ডও চলেই আসলো। তো আমি রান্না করছি আর এদিকে হাজব্যান্ডের জন্য কিন্তু ভাতটাও বেড়ে দিচ্ছি। আর উপায় নাই কিছু করার, সব দিকে মানে 2 হাত চালাচ্ছি। আরও কি আর করবো, আমাদের তো 10 হাত, এদিকে 1 হাত ওদিকে 1 হাত, তাই না? তো তারপরে ভাতটাও দিয়ে দিলাম ঝটপট করে। আর এদিকে ছেলেকে বলছি, কিন্তু ছেলে কিন্তু একদমই ভাত খাবে না, ভাত মানে খেতেই চায় না। ও ভাত ওর একদমই ভালো লাগে না, দুধ খেয়ে নিয়েছে, বাস হয়ে গেছে, এখন ভাত খাবেই না। তো হাজব্যান্ডকেও ভাত দিয়ে দিলাম, আর এদিকে ওরও খাওয়া হয়ে গেল, আর তার সাথে সাথে আমিও একটু খেয়ে নিলাম। তো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। তো একটু চাল ভেজানো হয়েছিল, তো সেগুলো দেখো এখন গুঁড়া করা হয়ে গেল, মিক্সারে আমি গুঁড়া করে নিলাম। তারপরে মা আর দিদা আসছিল, ওদেরকে দিয়ে আমি একটু গুঁড়া খসিয়ে নিলাম, কেননা সেটা কিন্তু আমি পারি না, আমি যেটা পারি না কি করব, তাই না? তো তার জন্য ওদেরকে একটু বললাম যে একটু হেল্প করে দাও, তো ওরাই কিন্তু করে দিল। এই দেখো এইভাবে কিন্তু গুঁড়াটা খসাতে হয়, আর এটা কিন্তু আমি একদমই পারি না, সত্যি কথা বলে একদমই পারি না। তো ওদেরকে দিয়ে আমি সেটা কিন্তু করিয়ে নিলাম। তো এখানে দেখো হয়ে গেল। আর এখানে দেখো সোনামাকে আর আমার ছেলেকে, ভাই বোন মিলে দেখো কি অবস্থা। এইভাবে মানে ওরা ঝগড়া করবে, খামচি করবে, তারপরে আবার মানে আদর করবে, চুমা খাবে, এইভাবে থাকবে মানে। তো আমিও দেখে নিয়ে আর কি আর করবো, তো একটু মানে ওদেরকে ভিডিও করে নিলাম। তো ভাবলাম যে না, ওদেরকে একটু ভিডিও করে নেই, ওদের মানে ভালো লাগে, বাচ্চা মানুষ তো এসবই ভালো লাগে। এই ছোটোবেলাটা কিন্তু হাজার মানে খুঁজলেও আর পাওয়া যাবে না, তাই না? তারপরে দেখো এখানে আমি চলে আসলাম কলা পাতা কাটতে। তো এখানে ঢুকতে পারছি না, তো অনেক কষ্ট করে ঢুকে গেলাম, এই দেখো। আর অনেকটা উঁচুতে, উপায়ও তো নাই, কী করব। তো এইভাবে দেখো লাস্টে কাটতেই পারলাম আমি, এইভাবে দেখো নিয়ে আসলাম। হয়ে গেল ফাইনালি, আমার কলা পাতা কাটাটা কিন্তু হয়ে গেল। এই দেখো আমি কতটা খুশি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো সোনামার সাথেও দেখা হয়ে গেলো, ও চলে আসছে আমাকে নিয়ে যেতে। তারপর দেখো আমি ওইভাবে যাচ্ছি, ও কী করছে আমার পিছে পিছে ওইভাবে মানে যাওয়া শুরু করে দিয়েছে। তো আমি বললাম যে তুমি তো ল্যাংড়া হয়ে গেছো, হাঁটতে পারো না। বলছে আমি ল্যাংড়া না, আমি অনেকটা ভালো হয়ে গেছি। তো ওইভাবে আর কি পিছে পিছে চলতে শুরু করে দিয়েছে আর কি। তো আমি বললাম এখানে তুমি থাকো, আমি আসছি, কিন্তু ও শুনেই না। এখানে দেখো আমার পিছে পিছে চলে আসছে। আর এখানে দেখো আমি কলা পাতাটা সুন্দর করে ধুয়ে নিলাম। আর এখানে দেখো আমার ভাইয়ের একটা সুন্দর, একটা মিষ্টি সুন্দর ফুল তোমাদেরকে দেখিয়ে দিল। তারপরে দেখো এই কলা পাতার আগাটা আমি একটু কেটে নিলাম, কেটে নিয়ে তারপর এটা আমি ভালো করে মুছে নিলাম। তারপরে দেখো এখানে যেটা গুঁড়া খসানো হয়েছিল সেটা দিয়ে আমি কি বানাবো, চষি পিঠা বানাবো। তো সেটা একা কিন্তু পারা যায় না, এখানে ভাইয়ের বউ আছে, তো আমি ওকে বললাম যে একটু আমাকে হেল্প করে দাও। তো দুইজনে মিলে আমরা কিন্তু এইটা করছি, কিন্তু লাস্টে দেখি আমি হেরে গেছি, আর ভাইয়ের বউ তো জিতে গেছে, কেননা ওই বেশি করতে পারছে। আর কেউ বলছে আমি পারবো না, কিন্তু লাস্টে কিন্তু ওই বেশি করেছে, আর আমি কিন্তু একটু কম করতে পারছি। তো এইভাবে আমরা মানে কথা বলছি আর এইগুলো বানিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমাদের বানানি, অনেকটা সময় লাগে এগুলো বানাতে, একটু একটু করে বানাতে হয়। তো তারপরে দেখো এখানে আমি বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, এটা কিন্তু পায়েসের মতনই হবে। তো একটু মানে ভোগ চাল দিয়ে দিলাম, ভালো হয় আর কি। তো তারপরে এইভাবে দিয়ে ভোগ চালটা দিয়ে লাগতে শুরু করে দিলাম। আর এইদিকে একটু আর কি চালের গুঁড়া গুলানো হয়েছে, এটা মালপোয়া বানানোর জন্য। এখানে দেখো মালপোয়া পিঠাও হয়ে গেছে কিন্তু বানানো, আর ওই সাইডে কিন্তু ওই চষি পিঠাটা বানানো হয়ে গেছে। তো চাল দিয়ে লাড়াচাড়া করে সেখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি, এই দেখো চষিগুলো দিয়ে দিয়েছি, অনেকটাই সুন্দর হয়েছে, অনেকটাই ভালো হয়েছে, অনেক মানে বেশি করে কিন্তু আমি মিঠাটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো বাটিতে আমি একটু বেড়ে নিয়ে তোমাদেরকেও দিয়ে দিলাম, কেননা আমরা খাবো তোমরা খাবে না তা কী করা হয়, তাই না বন্ধুরা? তো তোমরা খেয়ে নিও, তোমাদেরকেও দিয়ে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।